নাসিরউদ্দিন সিপাহ সালারের গল্প গৌড় গোবিন্দ রাজার সাথে সিলেটের যুদ্ধ। নাসিরউদ্দিন সিপাহ সালার ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক এবং সামরিক নেতা, যার নাম চতুর্দশ শতাব্দীতে বাংলায় ইসলামের প্রসারের সাথে জড়িত। তিনি ছিলেন সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের সিপাহ সালার, সামরিক কমান্ডার, এবং সিলেট, বর্তমান বাংলাদেশ, বিজয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1303 খ্রিস্টাব্দে বাংলার সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের শাসনকালে সিলেট আক্রমণের পরিকল্পনা করা হয়। সে সময় সিলেটে শাসন করতেন হিন্দু রাজা গৌড় গোবিন্দ। গৌড় গোবিন্দ ছিলেন একজন শক্তিশালী শাসক, যার হাতে ছিল শক্তিশালী সেনাবাহিনী এবং দুর্গ। এই অঞ্চলটি তখন মূলত মঙ্গোলয়েড উৎসের উপজাতি সম্প্রদায়ের বাসস্থান ছিল। গল্পের শুরু হয় যখন সিলেটে বসবাসকারী একজন মুসলিম ব্যক্তি শেখ বুরহানুদ্দিন তার ছেলের জন্মের খুশিতে একটি গরু কোরবানি দেন। এই ঘটনা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের, বিশেষ করে ব্রাহ্মণদের জন্য অপমানজনক ছিল, কারণ গরু তাদের কাছে পবিত্র। একটি কাক মাংসের টুকরো তুলে নিয়ে গৌড় গোবিন্দের মন্দির বা প্রাসাদের উপর ফেলে দেয়। এতে ক্রুদ্ধ হয়ে রাজা বুরহানুদ্দিনের হাত কাটা এবং তার ছেলেকে হত্যার নির্দেশ দেন। এই অন্যায়ের অভিযোগ নিয়ে বুরহানুদ্দিন সুলতান ফিরোজ শাহের কাছে যান। সুলতান তার ভাইপো সিকান্দার খান গাজীকে সেনাবাহিনীসহ সিলেট আক্রমণে পাঠান, কিন্তু বৃষ্টি এবং বন্যার কারণে এই অভিযান ব্যর্থ হয়। এরপর সুলতান তার সিপাহ সালার নাসিরউদ্দিনকে এই যুদ্ধের নেতৃত্ব দেওয়ার নির্দেশ দেন। নাসিরউদ্দিন এবং শাহ জালালের আগমনে কি সময়ে সুফি সাধক শাহ জালাল, যিনি তার 360 জন অনুসারীর সাথে ভারতের দিকে যাত্রা করছিলেন, তাকে সুলতানের দরবারে আমন্ত্রণ জানানো হয়। শাহ জালালের জন্ম হয়েছিল ইয়েমেনে এবং তিনি তার মামার কথায় সেই ভূমির সন্ধানে ছিলেন, যেখানকার মাটি তার কাছে থাকা মাটির সাথে মিলে যায়। নিজামুদ্দিন আউলিয়ার মতো মহান সুফিদের সাথে সাক্ষাতের পর তিনি বাংলায় পৌঁছান। সুলতান তাকে সিলেট অভিযানে যোগ দেওয়ার অনুরোধ করেন। নাসিরউদ্দিন এবং শাহ জালাল মিলে এই যুদ্ধের পরিকল্পনা করেন। নাসিরউদ্দিন ছিলেন একজন দক্ষ সামরিক নেতা, যিনি বাগদাদের সৈয়দ পরিবারের সাথে সম্পর্কিত ছিলেন। তার পিতা ছিলেন হাসান আল আরবি, এবং তার বংশধারা 12 ইমামের সাথে যুক্ত ছিল। তিনি সুফি সাধক হওয়ার পাশাপাশি সামরিক কৌশলে পারদর্শী ছিলেন। গৌড় গোবিন্দের কাছে জালাল পৌঁছায় যে মুসলিম সেনাবাহিনী সিলেটের দিকে এগিয়ে আসছে। তিনি কৌশল তৈরি করেন এবং সুরমা নদীর সমস্ত নৌকা সরিয়ে ফেলেন, যাতে শত্রুরা নদী পার হতে না পারে। কিন্তু শাহ জালাল তার অলৌকিক ক্ষমতা দিয়ে এই সমস্যার সমাধান করেন। কিংবদন্তি অনুসারে তিনি তার জায়নামাজে নামাজের চটি বসে সুরমা নদী পার হন। অন্যদিকে নাসিরউদ্দিন তার সেনাবাহিনীকে সংগঠিত করেন এবং সিকান্দার খান গাজীর সাথে মিলে যুদ্ধের প্রস্তুতি নেন। যখন শাহ জালাল নদীর ওপারে পৌঁছান, তিনি আজান দেওয়ার নির্দেশ দেন। বলা হয়, আজানের শব্দে গৌড় গোবিন্দের বিশাল প্রাসাদ কেঁপে ওঠে এবং তার সেনাবাহিনীতে ভয় ছড়িয়ে পড়ে। নাসিরউদ্দিন এই সুযোগের সদ্ব্যবহার করেন এবং তার সেনাবাহিনী নিয়ে প্রচণ্ড আক্রমণ শুরু করেন। গৌড় গোবিন্দের সেনাবাহিনী পরাজিত হয় এবং তিনি পালাতে বাধ্য হন। এভাবে সিলেট মুসলিম শাসনের অধীনে চলে আসে। যুদ্ধের পর সিলেটে বিজয়ের পর নাসিরউদ্দিন এবং শাহ জালাল এই অঞ্চলে ইসলামের প্রচার শুরু করেন। শাহ জালাল সিলেটেই বসতি স্থাপনের সিদ্ধান্ত নেন, কারণ সেখানকার মাটি তার মামার দেওয়া মাটির সাথে মিলে যায়।